নমস্কার, আমি রবিরঞ্জন পাল, সেবাব্রত নার্সিংহোমের সিও। আজকের সন্ধ্যায় আমি পেয়েছি আমাদের নার্সিংহোমের গুরুত্বপূর্ণ চিকিৎসক, শল্য চিকিৎসক ডক্টর সুব্রত ভৌমিক, MBBS, MS, DNB, ইউরো। নমস্কার স্যার। নমস্কার দাদা। আশা করি ভালো আছেন এবং আপনি ভালো থাকলে সমাজও সুস্থ থাকবে। ডাক্তারবাবু, যেটা খুব মেন একটা সার্জারি, কমন সার্জারি লোকের মুখ থেকে শোনা যায়, হার্নিয়া। এই হার্নিয়ার হওয়ার কারণটা কি? হার্নিয়ার পেছনে কি কারণ লুকিয়ে আছে? কি কারণের জন্য হার্নিয়া হয়? আচ্ছা, প্রথমে আমি হার্নিয়ার ডেফিনেশন বলে দিচ্ছি। হার্নিয়া জিনিসটি কি? হার্নিয়া হলো একটা ডিফেক্ট, যেটার কারণে ধরুন ভেতরের অভ্যন্তরীণ অঙ্গ বা টিস্যু ওই ডিফেক্ট দিয়ে বাইরে বেরিয়ে আসে, যে কারণে জায়গাটা ফোলা দেখা যায় বা ফুলে ওঠে। তো হার্নিয়া বলতে গেলে মোস্টলি আমরা যে কুচকিতে যে হার্নিয়া হয়, ইনগুইনাল হার্নিয়া, সেটাকে বোঝাই। এছাড়া কুচকি হার্নিয়া ছাড়া, মানে ইনগুইনাল হার্নিয়া ছাড়া অন্য জায়গায় হার্নিয়া হতে পারে, যেমন আমলাইকাল হার্নিয়া হতে পারে। যদি আমলাইকাসে ডিফেক্ট থাকে মাসেলের টিস্যুতে, সেই ডিফেক্ট দিয়ে যদি ভেতর দিয়ে বেরিয়ে এসে আমলাইকাল হার্নিয়া হতে পারে। বা ধরুন কোনো পেশেন্ট কোথাও আগে অপারেশন করিয়েছিল, স্কার টিস্যুতে যদি উইকনেস থাকে বা ওই মাসেলে গেপ হয়ে, তাহলে ওইখান থেকে হার্নিয়া হতে পারে, যেটা ভেন্ট্রাল হার্নিয়া বলা হয়। বা কেউ যদি কোনো ভারী জিনিস হ্যাঁ, এখন কি হয় আমি বলছি। ধরুন আমাদের যে মেলদের ক্ষেত্রে অন্ডকোষ কোথায় থাকে? জন্মের আগে আমাদের কিডনির লেভেলে থাকে। সেই অন্ডকোষটা আস্তে আস্তে যখন আমরা গর্ভাবস্থা কন্ডিশনে আস্তে আস্তে বয়স বাড়ে, 8 মাস, 9 মাস, 10 মাস, মানে ভ্রূণটা যখন ম্যাচিওর হয়, হ্যাঁ, তো সেই অন্ডকোষটা নেমে জায়গায় আসে, অন্ডকোষের থলিতে আসে। তো সেই অন্ডকোষের যে নামার রাস্তাটা, সেটা একটা প্যাসেজ যেটা ন্যাচারালি বন্ধ হয়ে যায়। এখন সেই প্যাসেজটা যদি কোনো কারণে খুলে যায়, ধরুন কনজেনিটাল ডিফেক্টের কারণে খোলা রয়ে গেল, বা অন্য কারণে, বা ধরুন কেউ ওজন ওঠাবার জন্য, বা ধরুন কেউ পেচ্ছাপ কুতিয়ে কুতিয়ে করছে, তো সেই কারণে যদি হয়, তাহলে সেই ডিফেক্টটা যদি খুলে যায়, তাহলে সেখান থেকে হার্নিয়া হতে পারে। আর ফিমেলদের ক্ষেত্রে? ফিমেলদের ক্ষেত্রেও সেমই। বলুন যেখান দিয়ে টেস্টিস নামে, সেই জায়গাটা তো ইনগুইনাল ক্যানাল তো থাকে, ওইখান দিয়ে রাউন্ড লিগামেন্ট আছে, ঠিক আছে। ওইখান দিয়ে যদি ওদের ডিফেক্ট আবার ক্রিয়েট হয়ে যায়, তাহলে সেখান দিয়ে হতে পারে ফিমোরাল হার্নিয়া হতে পারে, সেটাও স্ট্রেনিং থেকে হতে পারে। বা ধরুন প্রেগনেন্সির কারণে যদি পেলভিক মাসেল উইক হয়ে যায়, সেই কারণে হার্নিয়া হতে পারে। প্রেগনেন্সির কারণে ধরুন আমলাইকাসে স্ট্রেচিংয়ের কারণে উইক হলো, তো আমলাইকাল হার্নিয়া হতে পারে। আচ্ছা, এই হার্নিয়া যেটা রোগটা, এর উপসর্গ এবং এর গুরুত্বটা কি? আচ্ছা, উপসর্গ মানে সিমটমস তো স্ট্রেট ফরওয়ার্ড কি করে বুঝতে পারবে যেটা আমার হার্নিয়া হয়েছে? কোনো অ্যাবনর্মাল সোয়েলিং যদি কোথাও দেখা যায়, সেটা স্ট্রেস দিলে বা কাশি দিলে বা কুতানি দিলে সেটা বেড়ে ওঠে, বা শুয়ে পড়লে সেটা আবার কমে যায়, মানে রিডিউসেবল জিনিস যেটা সোয়েলিং, সেটা হার্নিয়া ইউজুয়ালি। অনেক সময় হার্নিয়া হলো কিন্তু সেটা রিডিউস হচ্ছে না, সেটাও হতে পারে। এখন কমপ্লিকেশনের মধ্যে যদি দেখি গুরুত্বটা, তাহলে সেটা একটা কমপ্লিকেশন যে সেটা বেরোলো, হার্নিয়াটা বেরোলো কিন্তু ঢুকছে না। এখন ধরুন ওই ডিফেক্টটা দিয়ে স্মল ইন্টেস্টাইন বা লার্জ ইন্টেস্টাইন কিছু বেরোলো, সেটা ফেসে গেল, সেটা ঢুকছে না। এখন যদি ফেসে যায়, সেটা স্ট্রেঙ্গুলেট হয়ে যাবে। স্ট্রেঙ্গুলেট মানে ওই ফেসে যাওয়ার কারণে যদি ওইখানে রক্ত চলাচল অবস্ট্রাকশন হয়ে যায়, তাহলে ওই পার্টটা আপনার নেক্রোজ হয়ে যাবে। সেটা একটা খুব ইম্পর্টেন্ট কমপ্লিকেশন হার্নিয়ার। আর এই হার্নিয়া রোগটার আপনি যে গুরুত্বটা বোঝালেন, এটা তো কোনো রকম ওষুধ বা মেডিসিন দিয়ে ভালো হবে না। না, এটার যে আধুনিক চিকিৎসা, যেটা আমাদের সেবাব্রততে আপনি করে থাকেন, বা যেটাকে একদম বাংলা কথায় যেটা বলা হয়, যেটা শল্য চিকিৎসা বা সার্জারি, তো এটা কি ধরনের সার্জারি আপনি সেবাব্রততে দিয়ে থাকেন? দেখুন, হার্নিয়া হলো অ্যানাটমিক্যাল বা স্ট্রাকচারাল ডিফেক্ট, সেটাতে ওষুধ কাজ করার কিছু প্রশ্নই ওঠে না। সেটার একমাত্র ট্রিটমেন্ট হলো অপারেশন আপনার ওপেন করতে পারেন, লেপ্রোস্কোপি করতে পারেন। আমাদের এখানে ইউজুয়ালি যখন বয়স্ক পেশেন্ট আসে, আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রেই আপনার অ্যানেস্থেশিয়া কমপ্লিকেশন এড়াবার জন্য লোকাল অ্যানেস্থেশিয়াতে ওপেন হার্নিয়া সার্জারি করি। তাছাড়া লেপ্রোস্কোপিও হয়ে থাকে এখানে, লেপ্রোস্কোপি হার্নিয়া রিপেয়ার। লেপ্রোস্কোপি করলে কি হয়, সেটা অলমোস্ট স্কারলেস হয়, প্লাস অ্যানাটমিক্যাল রিপেয়ার, সেটা বেটার আউটকাম। ওপেন করলে এটারও একটা, ল্যাপ্রোস্কোপি করলে একটু তাড়াতাড়ি পেশেন্ট ফিট হয়ে গেল, হ্যাঁ, আর আবার তো স্বাভাবিক জীবনে সে ফিরে আসতে পারে। ওপেন করলেও ওইরকম কিছু প্রবলেম নেই। আমরা ইউজুয়ালি যেহেতু লোকাল অ্যানেস্থেশিয়াতে করি, সেকেন্ড ডেতেই পেশেন্ট ছুটি হয়ে যায় ওইরকম। আর একটা হার্নিয়া অপারেশনের পর আবার কি সেই জায়গাটা আবার হার্নিয়া হতে পারে? হ্যাঁ, হতে পারে। দেখুন, এখন যেটা রিপেয়ার করা হলো সুচার দিয়ে, সেখানে মেশ বসানো হচ্ছে। মেশ বলতে একটা জালি প্রোলিন দিয়ে তৈরি, বা উইপ্রো মেশও আসে, যেটা প্রোলিন আর ভাইকেলের কম্বিনেশন আসে। মেশ বসালে কি হয়, এখন সেটা
সুপার ইম্পোজ করা হচ্ছে সেটার স্ট্রেংথেনিং এর জন্য। এখন পোস্টের ওয়াল যেখান থেকে ডিফেক্ট থেকে আপনার হার্নিয়া হচ্ছে সেই জায়গায় রিপেয়ার করে ওই রিপেয়ারের নিচে মেশ বসিয়ে দিলে সেখান থেকে আর হার্নিয়া রিপিট হওয়ার চান্স কম। এটা ছাড়া যদি পেশেন্ট ধরুন ওই উন্ডে ইনফেকশন হলো, ইনফেকশনের কারণে যে সুচার রিপেয়ার করা হলো সেটা গিভ হয়ে গেল, বা ধরুন পেশেন্টের অপারেশনের পর মানে অপারেশন বাড়ি গেল, বাড়িতে গিয়ে তাকে যা যা মেনটেন করতে বলা হলো সেই মেনটেনটা সে ঠিকমতো করলো না, দেখা গেল তাকে বলা হয়েছে তুমি 2 মাস বেড রেস্ট নিও বা তুমি ভারী ভুরি কাজ করো না, সে উল্টে সে ভারী ভুরি কাজ করতে গেল, সেক্ষেত্রে সেই জায়গাটা আবার ছিঁড়ে গেল, পুনরায় আবার আগের মতো হয়ে আসে। মানে সেটা মানে আফটার অপারেশন পেশেন্টের কিছু ভালো প্রিকশন থাকতে পারে। যেমন যাই হোক, ধন্যবাদ ডাক্তারবাবুকে। এবং আপনারাও শুনলেন যে হার্নিয়া অপারেশনের সমস্ত রকম প্রসেস আমাদের সেবাব্রত নার্সিংয়ে হচ্ছে, এবং আপনাদের যদি হয় সেবাব্রত নার্সিং আপনাদের জন্য হাত বাড়িয়ে আছে আপনাদের সেই পরিষেবাটা দেওয়ার জন্য। নমস্কার।